হানি ট্র্যাপের বিষাক্ত জালে বায়ুসেনা, একটি অ্যাপে পাচার গোপন তথ্য, স্মার্টফোনের স্ক্রিনে এক ছদ্মবেশী নারীর ফাঁদ, আর তাতেই বিকিয়ে গেল দেশের আকাশ সীমার পরম গোপনীয়তা। আপনি কি জানেন একটি মাত্র অ্যাপ ইনস্টল করেই কিভাবে দেশের বায়ুসেনার ভেতরের সবচেয়ে গোপন ছক পৌঁছে গেল শত্রু শিবিরে? জাতীয় নিরাপত্তা এবং দেশের ভৌগোলিক অখণ্ডতার ক্ষেত্রে এক অত্যন্ত উদ্বেগজনক ও চাঞ্চল্যকর খবর নিয়ে আমরা হাজির হয়েছি। সীমান্ত পার থেকে পরিচালিত এক বিষাক্ত ডিজিটাল জালে এবার জড়িয়ে পড়ল দেশের প্রতিরক্ষা ব্যবস্থার এক অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তম্ভ। ভারতীয় বায়ুসেনার এক কর্মরত উইং কমান্ডারকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। অভিযোগের মাত্রা এতটাই মারাত্মক যে তার বিরুদ্ধে প্রয়োগ করা হয়েছে ব্রিটিশ আমলের অতি কঠোর অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট বা সরকারি গোপনীয়তা আইন। ঘটনাটির পেছনে বায়ুসেনার নিজস্ব কাউন্টার ইন্টেলিজেন্স বিভাগ অত্যন্ত বিচক্ষণতার পরিচয় দিয়েছে। দীর্ঘ পর্যবেক্ষণ এবং নজরদারির পর বায়ুসেনা যখন বুঝতে পারে যে তাদের এক দায়িত্বশীল অফিসারের মাধ্যমে কৌশলগত গোপন তথ্য বাইরে পাচার হচ্ছে, তখনই তারা কাল বিলম্ব না করে দিল্লি পুলিশের স্পেশাল সেলের সঙ্গে সুনির্দিষ্ট তথ্য শেয়ার করে। সেই সুনির্দিষ্ট নথির ভিত্তিতেই গত 30 মে রাতে ওই উইং কমান্ডারকে গ্রেফতার করা হয়। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে তিহার জেলে দিন কাটাচ্ছেন এবং তদন্তকারী সংস্থা গত 7 জুলাই ইতিমধ্যেই মহামান্য আদালতে পূর্ণাঙ্গ চার্জশিট দাখিল করেছে। কিন্তু প্রশ্ন উঠছে, কিভাবে শত শত প্রোটোকল, সামরিক অনুশাসন এবং গোয়েন্দা নজরদারির বলয় পেরিয়ে একজন উচ্চপদস্থ উইং কমান্ডার এমন একটি বিপজ্জনক ফাঁদে পা দিলেন? ঘটনাটি তদন্ত করে জানা গেছে, ওই অফিসার যখন একটি অত্যন্ত স্পর্শকাতর ফিল্ড ইউনিটে মোতায়েন ছিলেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগের মাধ্যমে এক ছদ্মবেশী মহিলার সাথে তার ভার্চুয়াল যোগাযোগ তৈরি হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই সামরিক অফিসার যখন তার ব্যক্তিগত জীবন এবং পারিবারিক স্তরে এক অত্যন্ত কঠিন মানসিক টানাপোড়েন ও বিষণ্ণতার মধ্য দিয়ে যাচ্ছিলেন, ঠিক তখনই শত্রুপক্ষ তাঁর এই মানসিক ভঙ্গুরতাকে সুযোগ হিসেবে গ্রহণ করে। চ্যাটিং ও নিয়মিত ভিডিও কলের মাধ্যমে ধীরে ধীরে ওই মহিলা উইং কমান্ডারের মন জয় করে নেয় এবং একটি নকল আস্থার সম্পর্ক গড়ে তোলে। সামরিক আধিকারিকদের মানসিক অবস্থা যে জাতীয় নিরাপত্তার জন্য কতটা স্পর্শকাতর হতে পারে, এই ঘটনা তার জলজান্ত প্রমাণ। এবার আসা যাক এই ঘটনার সবচেয়ে দ্বিতীয় এবং ভয়াবহ দিকটিতে, যা সাধারণ হানি ট্র্যাপের গণ্ডি ছাড়িয়ে এক উচ্চ প্রযুক্তির সাইবার যুদ্ধে রূপ নিয়েছে। চ্যাট এবং ভিডিও কলের মাধ্যমে নিয়মিত যোগাযোগের পর সেই ছদ্মবেশী নারী ভারতীয় বায়ুসেনার ওই উইং কমান্ডারের কাছে বিভিন্ন সামরিক গতিবিধি, ফাইটার জেটের অবস্থান, সেনা মোতায়েনের মহড়া সংক্রান্ত এক্সক্লুসিভ ছবি ও গুরুত্বপূর্ণ নথি দাবি করতে শুরু করে। উইং কমান্ডারও সেই ডিজিটাল ফাঁদে পড়ে একাধিক স্পর্শকাতর নথি পাচার করে ফেলেন। তবে তদন্তের মোড় ঘুরে যায় যখন একটি বিশেষ মোবাইল অ্যাপ্লিকেশনের তথ্য তদন্তকারীদের হাতে আসে। দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ওই মহিলা উইং কমান্ডারকে শুধু নিজের তথ্য দিতেই বাধ্য করেননি, বরং তাকে নির্দেশ দিয়েছিলেন তার সাথে কাজ করা অপর এক বায়ুসেনা অফিসারের ফোনে একটি বিশেষ অ্যাপ ইনস্টল বা ডাউনলোড করে দেওয়ার জন্য। সেই অফিসার নিজের অজান্তেই তার সহকর্মীর অ্যান্ড্রয়েড ফোনে ওই নির্দেশিত অ্যাপটি ইনস্টল করে দেন। সাইবার বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ কথোপকথনের বা চ্যাটিং অ্যাপ ছিল না, এটি ছিল অত্যন্ত জটিল ও মারাত্মক এক ধরনের টার্গেটেড স্পাইওয়্যার বা রিমোট অ্যাক্সেস ম্যালওয়্যার। এই অ্যাপ্লিকেশনের কাজ ছিল অত্যন্ত ভয়াবহ। অ্যাপটি ব্যাকগ্রাউন্ডে চালু হয়ে উক্ত সেনাকর্মীর লাইভ জিপিএস লোকেশন বা অবস্থান প্রতি মুহূর্তে ট্র্যাক করত। সেনাকর্মীর ফোনের মাইক ও ক্যামেরা গোপনে সচল করে তাদের মধ্যে চলা সমস্ত টেলিফোনিক এবং ঘরোয়া সামরিক আলোচনা আড়ি পেতে রেকর্ড করত। ফোনের ভেতরে থাকা সমস্ত এনক্রিপ্টেড ডেটা, ইমেইল এবং বার্তা চুপি চুপি পাকিস্তান ও অন্যান্য আন্তর্জাতিক সার্ভারে পাঠাতে শুরু করেছিল। গোয়েন্দারা বিশ্বাস করেন এই রহস্যময় নারী আসলে কোনো একক ব্যক্তি ছিলেন না, এটি ছিল পাকিস্তান ভিত্তিক গোয়েন্দা সংস্থা আইএসআই দ্বারা পরিচালিত একটি সুসংগঠিত সাইবার সেল। সীমান্ত পাড়ের মাস্টারমাইন্ডরা কিভাবে অত্যন্ত ঠান্ডা মাথায় ভারতের সীমান্ত প্রহরে নিযুক্ত সেনাকর্মীদের ফোনকে এক একটি নজরদারি যন্ত্রে পরিণত করেছিল, তা ভেবেই শিহরিত হতে হয়। আজকের আলোচনার শেষ ভাগে আমরা দেখব এই ঘটনা ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার সার্বিক নিরাপত্তার ওপর ঠিক কতটা বড় প্রশ্নের চিহ্ন এঁকে দিল। দিল্লি পুলিশের শীর্ষস্থানীয় কর্তারা ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন যে এটি কেবল একজন উইং কমান্ডার বা একটি নির্দিষ্ট অ্যাপ্লিকেশনের মাধ্যমে সীমাবদ্ধ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর নেপথ্যে রয়েছে একটি সুসংগঠিত আন্তর্জাতিক সাইবার ও স্পাইওয়্যার নেটওয়ার্ক, যার নেটওয়ার্ক সমগ্র ভারতীয় সামরিক ব্যবস্থা ডিজিটাল পরিকাঠামোয় ফাটল ধরানোর চেষ্টা করছে। আদালতে পেশ করা চার্জশিটে এই গোয়েন্দার চক্রান্তের প্রতিটি স্তরের পুঙ্খানুপুঙ্খ বিবরণ তুলে ধরা হয়েছে। এই মামলার বিচার প্রক্রিয়া বর্তমান আদালতে চলমান, তবে বিচার প্রক্রিয়ার পাশাপাশি যা বেশি জরুরি তা হলো আমাদের সশস্ত্র বাহিনীর অভ্যন্তরীণ ডিজিটাল প্রোটোকলকে পুনর্মূল্যায়ন করা। আজকের এই আধুনিক যুগের শত্রুরা কেবল কামান, মিসাইল বা ট্যাঙ্ক নিয়ে সীমান্ত আক্রমণ করে না দর্শক বন্ধুরা, তারা আক্রমণ করে একজন অফিসারের স্মার্টফোনের উপর, তার সোশ্যাল মিডিয়া প্রোফাইলে এবং তার মানসিক দুর্বলতার সুযোগ নিয়ে।
সামরিক আধিকারিকদের স্মার্টফোন ও ডিজিটাল ডিভাইস ব্যবহারে আরও কড়া নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজন হয়ে পড়েছে। উচ্চপদস্থ কর্তাদের নিয়মিত সাইবার সিকিউরিটি অডিট এবং মনস্তাত্ত্বিক কাউন্সিলিং আবশ্যক হয়ে দাঁড়িয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের সাথে বন্ধুত্বের ক্ষেত্রে প্রতিরক্ষার জিরো টলারেন্স নীতি কার্যকর করার সময় এসে গিয়েছে। রাষ্ট্রীয় নিরাপত্তার গোপনীয়তা রক্ষার যে শপথ প্রতিটি সেনাকর্মী গ্রহণ করে, তা যদি কেবল এক মুহূর্তের মানসিক অসাবধানতা বা প্রলোভনে ভেঙে পড়ে, তবে তার পরিণতি ভুগতে হয় গোটা দেশকে। সেনাবাহিনীতে আধুনিক সাইবার নিরাপত্তার এই কড়াকড়ি নিয়ে আপনার কি মতামত? কমেন্ট করে জানান এবং নিত্য নতুন ব্রেকিং আপডেটসের জন্য ফলো করুন আরোহী নিউজ বাংলা।